নমস্কার, আমাদের এই বঙ্গ স্টাডি ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগত। তো বন্ধুরা, আরও একটি দারুণ চাকরির অফিসিয়ালি আপডেট নিয়ে বন্ধুরা চলে এসেছি। রেলওয়ে টিসি নিয়োগ 2026-এর অফিসিয়ালি বিগ আপডেট কিন্তু বন্ধুরা চলে এসেছে। অফিসিয়াল নোটিশ থেকে ইন ডিটেলসে কিন্তু সমস্ত আপডেট দেবো। তো বন্ধুরা দেখো, এখানে যোগ্যতা বলছে শুধুমাত্র মাধ্যমিক পাস যোগ্যতা থাকলে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। কোনো রকমের তোমাদের কিন্তু রিটেন এক্সাম এখানে হবে না, কোনো রকমের আবেদন মূল্য লাগবে না। আর এখানে দেখো, আইটিআই বা পলিটেকনিক কোনো রকমের কিন্তু যোগ্যতা কিন্তু প্রয়োজন হচ্ছে না, শুধুমাত্র মাধ্যমিক পাস যোগ্যতা থাকলেই অ্যাপ্লাই করতে পারবে। তো বন্ধুরা, এখানে দেখো তোমাদের বয়স কিন্তু 18 থেকে 40-এর মধ্যে যদি হয়ে থাকে অবশ্যই তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। এবং এখানে তোমাদের যে মূলত কাজ হবে সেটা হচ্ছে টিকিট বুকিং করার কাজ হবে, অর্থাৎ টিকিট সেল করতে হবে তোমাদের এখানে, ঠিক আছে। তার বেসিসে কিন্তু একটা ইনকাম আসবে। তো পাশাপাশি দেখো, এখানে তোমাদের আজ থেকে কিন্তু ফর্ম ফিল আপ বন্ধুরা শুরু হয়ে গেছে, ঠিক আছে। ফর্ম ফিল আপ কীভাবে কী করবে সমস্তটা কিন্তু আমি দেখিয়ে দিয়েছি এই ভিডিওতে, এবং কোন অ্যাড্রেসে তোমাদের পাঠাতে হবে, কী করতে হবে, A to Z ততটা সমস্যাটা কিন্তু দেখিয়ে দিয়েছি। আর বন্ধুরা, লাস্ট ডেট রয়েছে 18 ফেব্রুয়ারি 2026। এই সময়ের মধ্যে অবশ্যই এক্ষুনি অ্যাপ্লাই করে দেবে। আর বন্ধুরা, এক্ষুনি তোমরা কমেন্টে লিখে দাও তোমাদের নিয়ারেস্টে যে রেল স্টেশন রয়েছে সেই স্টেশন নামটা কী রয়েছে, এক্ষুনি কমেন্টে লিখে দাও। তার কারণ হচ্ছে এরকম কিন্তু প্রতিনিয়ত কিন্তু আপডেট আসছে, বিভিন্ন রেল স্টেশনের তরফ থেকে কিন্তু অফিসিয়ালি এরকম আপডেট আসছে। তো তোমার রেল স্টেশন থেকে কোনো রকমের যদি চাকরির অফিসিয়ালি আপডেট যদি আসে, সঙ্গে সঙ্গে কিন্তু তোমরা আপডেট পাবে। তার জন্য অবশ্যই এক্ষুনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, আর সাথে যে বেল আইকনটি রয়েছে সেটাও কিন্তু প্রেস করে রাখবে, প্রেস করে অল করে রাখবে। ওকে, তো চলো আমরা সমস্তটা অফিসিয়ালি নোটিশ থেকে ইন ডিটেলসে সমস্তটা আপডেট দিয়ে দিচ্ছি, দেখতে থাকো বন্ধুরা। দেখো, এখানে 28শে জানুয়ারি 2026 থেকে কিন্তু এখানে আবেদন বন্ধুরা শুরু হয়ে গেছে, ঠিক আছে। এবং এখানে দেখো তোমাদের লাস্ট ডেট বলছে 18 ফেব্রুয়ারি 2026। এই সময়ের মধ্যে তোমাদের কিন্তু এখানে আবেদন কমপ্লিট করে দিতে হবে। এবং দেখো, এখানে বলা হচ্ছে ওপেনিংস অফ অ্যাপ্লিকেশন ফর্ম। বন্ধুরা, তোমাদের এই অ্যাপ্লিকেশন ফর্মগুলো তোমরা তো জমা করছো, তোমাদের লাস্ট ডেট বলেছে 18 ফেব্রুয়ারি 2026। দেখো, এখানে তোমরা বিকাল 3টা পর্যন্ত তোমরা কিন্তু এখানে বন্ধুরা জমা করতে পারবে। তারপরে তোমাদের দেখো, এখানে 18 ফেব্রুয়ারি 2026 ওই দিনেই দেখো এখানে 3:15-র সময় তোমাদের কিন্তু যে অ্যাপ্লিকেশন ফর্মগুলো জমা পড়েছে যে ড্রপ বক্সে, সেটা কিন্তু ওপেনিং করা হবে, ঠিক আছে। সেটা কিন্তু ওপেনিং করা হবে সেম ডেটে, আর টাইম বলা হচ্ছে 3:15-র সময়। ওকে, তো সমস্ত আপডেটগুলো পাবে আমাদের এই চ্যানেল থেকে। তার জন্য অবশ্যই এক্ষুনি চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে রাখো, আর এদের অফিসিয়াল ওয়েবসাইট তোমরা অবশ্যই ভিজিট করবে, ওকে, সমস্ত আপডেটগুলো পাওয়ার জন্য। এবার দেখো বন্ধুরা, তোমাদের যোগ্যতা এখানে কি বলেছে। যোগ্যতা দেখো, এখানে মাধ্যমিক পাস। দেখো, শুধুমাত্র মাধ্যমিক পাস যোগ্যতা থাকলে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। আর বয়স কি বলছে দেখো, বয়স এখানে মিনিমাম 18 বছর। আর ম্যাক্সিমাম তাহলে কত, তো ম্যাক্সিমাম বয়সে কিন্তু কোনো রকমের কড়াকড়ি নেই। তো মিনিমাম তোমাদের যদি 18 বছর হয়ে থাকে, এবং ম্যাক্সিমাম 40 হোক, 45 হোক বা 50, যে কোনো বয়সের প্রার্থীরা তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। সবার জন্য কিন্তু সুযোগ রয়েছে। আর তো যোগ্যতা বলছে মাধ্যমিক পাস, শুধুমাত্র মাধ্যমিক পাস যোগ্যতা থাকলে তোমরা কিন্তু ছেলে মেয়ে সবাই এখানে অ্যাপ্লাই করতে পারবে। কোনো রকমের আইটিআই যোগ্যতা লাগবে না, কোনো রকমের পলিটেকনিক যোগ্যতা তোমাদের কিন্তু এখানে লাগবে না, ঠিক আছে। আর কোনো রকমের পরীক্ষা কিন্তু নেই। তো সিলেকশনের বিষয়টা কি রয়েছে সমস্ত আমি ক্লিয়ার করবো, তার আগে দেখে নাও। তো অ্যাপ্লিকেশন ফর্মটা তোমরা কীভাবে ফিল করবে, কোন কোন ডকুমেন্টসগুলো তার সাথে অ্যাটাচ করতে হবে, সমস্ত আমি পরপর আমি বলে দিচ্ছি, দেখে নাও। তো এখানে দুটি অফিসিয়ালি কিন্তু অ্যাপ্লিকেশন ফর্ম রয়েছে, তার মধ্যে তোমরা এটা সিলেক্ট করবে। দেখো, যেটা রয়েছে জেনারেল পাবলিক, এই অ্যাপ্লিকেশন ফর্মটা তোমরা কিন্তু ফিল করবে। ওকে, বলছে প্রথমে তোমাদের নামটা এই ঘরটা লিখে দেবে, তারপর ফাদার হাজব্যান্ড নেম, যে সমস্ত মেয়েদের বিবাহ হয়ে গেছে তাদের হাজব্যান্ড নেম হবে, আর যদি না বিবাহ হয়ে থাকে ছেলে এবং মেয়েদের ক্ষেত্রে এখানটায় তাদের বাবার নাম কিন্তু লিখে দিতে হবে। ইয়েস, এবং ডেট অফ বার্থ, তো তোমাদের বয়সটা কিন্তু এখানটায় লিখে দিতে হবে, এবং ডেট অফ বার্থটা এই ঘরটায় তোমরা লিখে দেবে। তারপর বলেছে এডুকেশনাল কোয়ালিফিকেশন, শিক্ষাগত যোগ্যতা কি রয়েছে, অর্থাৎ এখানে যেহেতু বলা হচ্ছে মাধ্যমিক পাস যোগ্যতা, মাধ্যমিক তোমরা এখানে লিখে দেবে 10th। ওকে, তারপরে দেখো জেন্ডার, মেল না ফিমেল, এই ঘরটা তোমরা লিখে দেবে। তারপর রেসিডেন্সিয়াল অ্যাড্রেস, ভিলেজ, পোস্ট অফিস থেকে শুরু করে বন্ধুরা ডিস্ট্রিক্ট, পিন, সমস্তটাই ফরওয়ার্ড কিন্তু এখানে ফিল করে দেবে। আর এখানে দেখো তোমাদের রিসেন্ট পাসপোর্ট সাইজের কিন্তু ফটো এখানে লাগিয়ে দিতে হবে, এবং সাথে তোমাদের কিন্তু অবশ্যই একটা সিগনেচার কিন্তু করে দিতে হবে। গেল, এর পরবর্তী দেখো তোমাদের মোবাইল নাম্বারটা এই ঘরটাই তোমরা দিয়ে দেবে। তো এখানে দেখো একটা ডিক্লারেশন কিন্তু একটা দেওয়া রয়েছে, এবং পরবর্তী পর্যায়ে তোমাদের দেখো ডেট এবং পাশাপাশি বন্ধুরা প্লেস, দেখো প্লেস এবং ডেট রয়েছে, এবং এখানে তোমাদের সিগনেচার কিন্তু করে দিতে হবে। এবার দেখো এই অ্যাপ্লিকেশন ফর্মের সাথে তোমাদের কোন কোন ডকুমেন্টসগুলো লাগবে সেগুলো একটু দেখে নাও। বলা যায় এজ প্রুফ, দেখো বয়স মিনিমাম কিন্তু 18 বছর, আর ম্যাক্সিমাম কিন্তু 40 হোক, 45 বা 50 বছরের বয়সের প্রার্থীরা তোমরা কিন্তু সবাই এখানে অ্যাপ্লাই করতে পারবে। তো 18/2/2026 এই হিসেবে তোমাদের কিন্তু দেখো এই যোগ্যতা তোমাদের কিন্তু থাকতে হবে, মাধ্যমিক পাস যোগ্যতা। তো এখানে তোমরা সার্টিফিকেট না অ্যাডমিট দিচ্ছ, অবশ্যই সেটা কিন্তু যেটা দিচ্ছ অবশ্যই সেটা কিন্তু লিখে দেবে, এবং এখানে টিক মার্ক করে দেবে যে তোমরা এই ডকুমেন্টস কিন্তু প্রোভাইড করছো। ওকে, তারপরে হচ্ছে 2 নম্বরে তোমাদের অ্যাড্রেস প্রুফ
অফ পার্মানেন্ট রেসিডেন্ট অফ লোকাল রেসিডেন্ট। দেখো এখানে তোমাদের আধার কার্ডের জেরক্স হোক বা এপিক কার্ড কোনটি দিচ্ছ অবশ্যই তোমরা কিন্তু লিখে দেবে, এবং সেটি কিন্তু অবশ্যই তোমরা যে দিচ্ছ সেটা কিন্তু টিক মার্ক করে দেবে। শিক্ষাগত যোগ্যতা, এখানে দেখো মাধ্যমিক পাস যোগ্যতা, এখানে সার্টিফিকেট মার্কশিট কিন্তু চেয়েছে, এবং তোমরা এই ডকুমেন্ট দিচ্ছ সেটা তার জন্য কিন্তু এখানে টিক মার্ক করে দেবে। সেলফ অ্যাটেস্টেড কপি অফ আধার কার্ড, তারও কিন্তু দেখতে পাচ্ছ অ্যাপ্লিকেশন ফর্মের সাথে তোমাদের কিন্তু সেলফ অ্যাটেস্টেড করে কিন্তু অ্যাটাস্ট করে দিতে হবে। তো এটা যেহেতু দিচ্ছ সেটা অবশ্যই টিক মার্ক করে দেবে। যেগুলো যেগুলো তোমরা দেবে সেগুলো তোমরা কিন্তু অবশ্যই টিক মার্ক করে দেবে। প্যান কার্ডও তাই বলেছে, দেখতে পাচ্ছ। এবং এখানে বলেছে ডিটেলস অফ আর্নেস্ট মানি, দেখো এখানে 10,000 টাকা, এটা কিন্তু তোমাদের ডিমান্ড ড্রাফট, ফিক্সড ডিপোজিট বা মানি রিসিপ্ট, এইভাবে তোমাদের কিন্তু টাকাটা কিন্তু পেমেন্ট করতে হবে। ঠিক আছে, এটা কিন্তু তোমাদের পরবর্তীতে কিন্তু রিফান্ড করে দেওয়া হবে। ওকে, তো সেই রিসিপ্ট কপিও কিন্তু অ্যাপ্লিকেশন ফর্মের সাথে কিন্তু অ্যাটাচ করে দিতে হবে। তো এই সমস্ত বিষয়গুলো রয়েছে। তো বন্ধুরা এর সাথে কিন্তু এই যা যা ডকুমেন্টস বললাম প্রত্যেকটা ডকুমেন্টস কিন্তু অ্যাটাচ করতে হবে। ওকে, তারপরে কোন অ্যাড্রেসে তোমরা পাঠাবে আমি দেখিয়ে দিচ্ছি। এই অ্যাড্রেসে তোমরা কিন্তু সমস্ত ডকুমেন্টসগুলো পাঠিয়ে আবেদন করে দেবে। দেখো এই হচ্ছে অ্যাড্রেস। এটা কিন্তু বন্ধুরা আমি তার আগে বলে দিই, দেখো এখানে তোমাদের কিন্তু অ্যাপ্লিকেশন ফর্ম নিতে হবে। নেওয়ার পরে এই হেডিংয়ে এই জায়গাটা তোমাদের কিন্তু লিখতে হবে এই কথাটা, অ্যাপ্লিকেশন ফর এঙ্গেজমেন্টস অফ MUTS সহায়ক অ্যাট হাওড়া স্টেশন, এই কথাটা কিন্তু এই হেডিংয়ে তোমাদের লিখতে হবে। তারপরে বাম দিকে ফ্রম দিয়ে তোমাদের ঠিকানা, ডান দিকে 2 দিয়ে কোন ঠিকানাটা লিখবে, দেখো ডান দিকে 2 দিয়ে এই জায়গা থেকে লিখবে। দেখো দ্য অফিস অফ দ্য সিনিয়র ডিভিশনাল কমার্শিয়াল ম্যানেজার হাওড়া ডিভিশন ইস্টার্ন রেলওয়ে DRM বিল্ডিং ফার্স্ট ফ্লোর, দেখো নিয়ার রেল মিউজিয়ামস হাওড়া 71101, এই অ্যাড্রেসে আমাদের পাঠিয়ে আবেদন করে দিতে হবে। আর বন্ধুরা দেখো এটা তোমরা দেখো কোনো পোস্টের মাধ্যমে পাঠালে কিন্তু হবে না, সেটা কিন্তু রিজেক্ট হয়ে যাবে। সরাসরি এদের অফিসের অ্যাড্রেসে তোমরা কিন্তু পাঠিয়ে বলতে তোমরা সরাসরি গিয়ে কিন্তু জমা করে আসবে। ওকে, এই হচ্ছে অ্যাড্রেসটা আমি কিন্তু বলে দিলাম, এই অ্যাড্রেসে তোমাদের কিন্তু জমা করতে হবে। ওকে, এবার আমি চলে আসি এই অফিসিয়াল নোটিশটি কোথা থেকে পাবলিশ হলো সেটা আমি ক্লিয়ার করে দিচ্ছি। দেখো অফিসিয়াল নোটিশটি বন্ধুরা পাবলিশ হচ্ছে ইস্টার্ন রেলওয়ে হাওড়া ডিভিশনের তরফ থেকে। একদম লেটেস্ট চাকরির অফিসিয়ালি আপডেট দিচ্ছি বন্ধুরা। দেখো 28/1/2026 কিন্তু এই অফিসিয়ালি নোটিশ। তো এখানে তোমাদের মূলত যে কাজটা হবে সেটা হচ্ছে টিকিট সেলের কাজটা কিন্তু তোমাদের হবে। তো এখানে 12টি কিন্তু শূন্য পদ রয়েছে হাওড়া ডিভিশনের তরফ থেকে কিন্তু এখানে নিয়োগটা কিন্তু করা হচ্ছে। ঠিক আছে, তো বন্ধুরা তোমরা এই ভিডিওটি রাজ্যের কোন জেলা বা ডিস্ট্রিক্ট থেকে দিয়েছো অবশ্যই ডিস্ট্রিক্ট বা জেলার নাম কমেন্টে লিখে দাও, এবং তোমাদের নিয়ারেস্ট যে রেল স্টেশন রয়েছে সেই স্টেশন নাম এক্ষুনি কিন্তু তোমরা কমেন্টে লিখে দেবে। ওকে, পরবর্তী তোমাদের রেল স্টেশনের তরফ থেকে কোনো রকমের যদি অফিসিয়াল চাকরির বিজ্ঞপ্তি যদি আসে বা নোটিশ প্রকাশিত হয় সবার আগে কিন্তু আমার এই চ্যানেল থেকে আপডেট পেয়ে যাবে। এবং পাশাপাশি বন্ধুরা এখানে তোমাদের কিন্তু সিলেকশনের যে বেসটা রয়েছে সেটা হচ্ছে তোমাদের খুব সুন্দরভাবে এই অফিসিয়াল যে অ্যাপ্লিকেশন ফর্মটা রয়েছে সেটা কিন্তু ফিল করতে হবে, নির্ভুলভাবে ফিল করতে হবে। তারপরে এদের যে অ্যাড্রেস রয়েছে সেই অ্যাড্রেসে সবার আগে তোমাদের কিন্তু বন্ধুরা জমা করতে হবে। ঠিক আছে, জমা করতে হবে, যারা সবার আগে জমা করবে তারাই কিন্তু ফাইনালি সিলেকশন পাবে সবার আগে। ওকে, এটাই কিন্তু প্রসেস রয়েছে বন্ধুরা। এখানে কিন্তু কোনো রকমের পরীক্ষা টরীক্ষা কোনো কিছুই কিন্তু নেই, শুধুমাত্র খুব সুন্দরভাবে অ্যাপ্লিকেশন ফর্মটা তোমাদের কিন্তু ফিল করে যত তাড়াতাড়ি তোমরা জমা করবে তত তাড়াতাড়ি তোমরা কিন্তু এখানে ফাইনালি কিন্তু সিলেকশন পাওয়ার সম্ভাবনা তোমাদের কিন্তু বেশি থাকবে। ওকে, দেখো এখানে তোমাদের দেখো 31/8/2026 হচ্ছে এই সময় অবধি তোমরা কিন্তু এখানে বন্ধুরা কাজের সাথে যুক্ত থাকতে পারবে। পরবর্তীতে তোমরা যদি ভালো পারফরমেন্স বা ভালো কাজ যদি তোমরা দেখাতে পারো সেক্ষেত্রে কিন্তু এই সময়সীমা কিন্তু আরো কিন্তু বাড়িয়ে দেওয়া হবে। ঠিক আছে, তো এখানে মূলত কাজ তোমাদের টিকিট সেলের উপরে কমিশন বেসিসে কিন্তু এখানে তোমাদের ইনকামটা হবে। যে পরিমাণে তোমরা টিকিট সেল করবে তার বেসিসে কিন্তু একটা কমিশন আসবে, সেই কমিশনের বেসিসে তোমাদের কিন্তু স্যালারিটা হবে। ওকে, তো এই হচ্ছে সমস্ত বিষয় বন্ধুরা। আর এরকম আপডেট কিন্তু প্রতিনিয়তই আসছে। তো তোমার নিয়ারেস্ট যে স্টেশন সেটি কি রয়েছে অবশ্যই এক্ষুনি কমেন্টে জানিয়ে দাও। তার কারণ পরবর্তীতে তোমার স্টেশন থেকে যদি কোনো রকমের চাকরির অফিসিয়ালি আপডেট যদি আসে সঙ্গে সঙ্গে কিন্তু আমার এই চ্যানেল থেকে তোমরা জানতে পারবে। তার জন্য বন্ধুরা অবশ্যই এক্ষুনি তোমাদের নিয়ারেস্ট যে রেল স্টেশন রয়েছে তার নাম লেখো, এবং অবশ্যই এক্ষুনি চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে রাখো। আর এই ভিডিওটি তোমাদের প্রিয় যে সমস্ত বন্ধু বান্ধব রয়েছে তাদের মধ্যে এক্ষুনি শেয়ার করে দাও। তো বন্ধুরা আজকের এই ভিডিও এই পর্যন্ত, পরবর্তী আরো একটি নতুন ভিডিওতে তোমাদের সাথে দেখা হবে। ধন্যবাদ।